এর আগে আমরা একটা ভিডিওতে 12 মাস বা তার কম বয়সী বাচ্চাদেরকে কী কী খেলনা দেওয়া যেতে পারে বা তাদের জন্য খেলনা কেনার ক্ষেত্রে আমাদেরকে কী কী খেয়াল রাখতে হবে বা কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেই নিয়ে আলোচনা করেছি। সেদিনকেই আপনাদের মধ্যে থেকে একজন আমাদেরকে জিজ্ঞেস করলেন যে দাদা, আমার সন্তানের বয়স 10 মাস, আমি ওকে কী কী অ্যাক্টিভিটি দিতে পারি যাতে ও বোর না হয়ে যায় এবং ওর ব্রেন ডেভেলপমেন্টও হয়। সেই জন্য ভাবলাম যদি এরকম একটা ভিডিও করা যায় যাতে 12 মাস এবং তার কম বয়সী বাচ্চাদেরকে কী কী অ্যাক্টিভিটি দেওয়া যায়, তাহলে আশা করব সেটা আপনাদের খুব কাজে লাগবে। তবে এখানে মুখ্য বিষয় বা মূল আলোচনা শুরু করার আগে দুটো কথা বলে রাখি। আমাদের শুধুমাত্র ব্রেন ডেভেলপমেন্টের কথা চিন্তা করলে কিন্তু হবে না, সার্বিক বৃদ্ধি বিকাশের কথা চিন্তা করতে হবে। ওর শারীরিক ডেভেলপমেন্টও যাতে ঠিক থাকে, ওর পুষ্টির যেন অভাব না হয়, তবেই গিয়ে ব্রেন ডেভেলপমেন্টটা ঠিকঠাক মতন হবে। আর 2 নম্বর কথা হলো, আমরা যদি এমন কোনো জিনিস চাই যেটার মধ্যে ও সারাদিন এনগ্রসড বা ডুবে থাকবে, সেটা কিন্তু ভুল করছি। যে জিনিসটাতে এরকম একটা ব্যাপার হয় সেটা কিন্তু আলটিমেটলি বাচ্চাদের ক্ষতি করে, এবং কোনো হবি যেটাতে একটা বাচ্চা বা একটা মানুষ অনেকক্ষণ ধরে এনগ্রসড বা ইনভলভ থাকতে পারে, সেটা ডেভেলপ করতেও একটু সময় লাগে। সেই জন্য এই ফেজটা 12 মাস বা তার আগের ফেজটাতে আমরা এমন কিছু আশা করতে পারি না যেটাতে বাচ্চা সব সময় এনগ্রসড হয়ে থাকবে। আর আরেকটা কথাও বলে রাখি, আপনি নিজের ক্ষেত্রে যদি দেখেন আপনি যে জিনিসটা ভালোবাসেন বা যে কাজটা করতে আপনি ভালোবাসেন, সেটার থেকেও আপনি একটা বিরতি নেন বা সেটাও একটা জায়গায় এসে শেষ হয়, যাতে সেটার প্রতি ভালোবাসা আপনার বহাল থাকে এবং আপনিও এনার্জি গেইন করেন সেই কাজটাতে বা সেই ইনভলভমেন্টটাতে আবার নিজেকে এনগেজ করতে। একটা সময় এসে বাচ্চা কিন্তু আপনাকেই চাইবে, কারণ ওটা ওর বেসিক চাহিদা। ওই অ্যাক্টিভিটিটাকে ছেড়েও আপনাকে চাইবে, সেটাতেও আমাদেরকে বা প্যারেন্টসদেরকে, বাবা মাকে রেসপন্স করাটা খুব দরকার। তো যাই হোক, চলুন দেখে নিই 12 মাস বা তার আগের বাচ্চাদেরকে কী কী অ্যাক্টিভিটিতে দেওয়া যেতে পারে বা কী কী অ্যাক্টিভিটি করানো যেতে পারে। প্রথম আমরা যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে 0 to 3 months, অর্থাৎ নিউবর্ন স্টেজ থেকে আর্লি ইনফ্যান্সি স্টেজ। এই সময় যে ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ডিং, সেন্সারি স্টিমুলেশন এবং খুব প্রাথমিক বা ইনিশিয়াল অডিও এবং ভিজুয়াল ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রাথমিকভাবে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি ডেভেলপমেন্টের দিকে আমাদেরকে নজর দেওয়া উচিত। সেই দিক থেকে দেখতে গেলে 0 to 3 months এরকম বয়সে বাচ্চাদের জন্যে প্রাথমিকভাবে যেটা প্রথমত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। সেটা বাবা হোক বা মা হোক, বাচ্চার সঙ্গে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এবং হালকা ম্যাসাজ এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বাচ্চার সঙ্গে বাবা মায়ের বন্ডিং ডেভেলপ করতে খুব হেল্প করে। 2 নম্বর যেটা এই সময় করা যায়, বাচ্চাকে সামনে নিয়ে কাছে নিয়ে খুব আস্তে আস্তে বিভিন্ন রকম কথা বলা, মজার মজার কথা বলা, একটু গান গেয়ে শোনালো। এটাতে কি হয়, ওদের শ্রবণ শক্তিটাও যেরকম ডেভেলপ হচ্ছে, তেমন আপনার ইমোশনস, আপনার বাচনভঙ্গি, মুখ দিয়ে কথা বলা যায়, কিছু একটা প্রকাশ করা যায়, এই পারসেপশনটা ওর মধ্যে ডেভেলপ করতে শুরু করবে। 3 নম্বর জিনিস, হাই কন্ট্রাস্টের কিছু জিনিস ওর সামনে দেখাতে পারেন। মানে বেসিক্যালি ব্ল্যাক, হোয়াইট আর রেডের বলা হয় বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কার্ডসগুলো বলা হয় সেগুলো ওর সামনে দেখাতে পারেন বা একটু মুভ করে দেখাতে পারেন, কারণ ও এখন হাই কন্ট্রাস্টের জিনিস বা বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই দেখতে পাচ্ছে। কালার ম্যাচুরিটি বা কালার ডেভেলপমেন্ট এটা আস্তে আস্তে তৈরি হবে। এটা ছাড়াও যেটা করবেন অবশ্য করেই, যে অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টামি টাইম দেওয়া। আপনাকে সামনে থেকে খুব অল্প সময় করে করে টামি টাইমটা দিতে হবে, যাতে ওর পেট, পিঠ, বুক, গলা, ঘাড়ের মাসেলগুলো ডেভেলপ করে, যাতে পরবর্তীকালে ক্রলিং, উল্টে যাওয়া, বসা এইগুলো যাতে ও সময়ে সময়ে ঠিক করে ফেলতে পারে। সেই জন্য খুব অল্প সময় করে করে টামি টাইমটা দেওয়াটা খুব দরকার। টামি টাইম সম্পর্কে কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করেছি, ডেফিনেটলি দেখে নিন, তাহলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন কি করা উচিত কি করা উচিত না। আর এর সঙ্গে এই সময় একটা সফট র্যাটেল বা ঝুমঝুমি টাইপের কিছু নিয়ে দেখাতে পারেন বা নাড়াতে পারেন, যাতে করে সাউন্ড বা শব্দের সোর্স কোথায় সেটা ও বুঝতে পারে, আস্তে আস্তে বুঝতে শেখে। সেইটার জন্য এই জিনিসটা দেওয়াটা খুব দরকার। নেক্সট স্টেজ হলো 4 to 6 months, যে সময় বাচ্চাকে একটুখানি কৌতূহলী হতে দেখা যায়, একটু কিউরিয়াস হয়ে যায় এবং হাত পা নাড়াচড়া বা মুভমেন্ট এটা অনেক বেশি খেয়াল করা যায়। এই সময়ে প্রথমত আমাদেরকে সোশ্যাল কমিউনিকেশন এবং মোটর স্কিল এই দুটো জিনিসের উপর খুব গুরুত্ব দিতে হয়। আমাদেরকে প্রথম যেটা করতে হয়, বাচ্চাকে নয় আয়নার সামনে নিয়ে যেতে হয়, নয় আয়নাটা বাচ্চার সামনে নিয়ে আসতে হয়, যাতে করে বাচ্চার নিজের সম্পর্কে আইডিয়া হওয়া শুরু হয়। দেখবেন ও যথেষ্ট ইন্টারেস্ট পাচ্ছে, ওর ভালো লাগছে, মজা পাচ্ছে। দ্বিতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে কালারফুল খেলনা, বল এগুলো ওর সামনে নিয়ে আসতে পারেন।
যেটা দেখেও আকৃষ্ট হবে এবং হাত বাড়ানোর চেষ্টা করবে। তাতে কি হবে, হাতের গ্রিপ, আই টু হ্যান্ড কোঅর্ডিনেশন এগুলো ভালো তৈরি হবে। এই 4 to 6 মান্থে এসে যেহেতু অবজেক্ট পার্মানেন্স এই কনসেপ্টটা বা এই ধারণাটা তৈরি হয়ে যায়, সেই জন্য পিকাবু অথবা লুকোচুরি খেলাটা কিন্তু পছন্দ করবে, আপনি খেলতেই পারেন, মজা পাবে। এর সঙ্গে একটু ফাঁকা জায়গায় একটু গড়াগড়ি দিতে দেওয়া, মানে একটু বিছানাটা ক্লিন করে দেওয়া যাতে ও গড়াগড়ি সেফলি গড়াগড়ি দিতে পারে, আপনাকে সামনে থাকতে হবে। অথবা একটু বালিশ ঠালিশ দিয়ে একটু বোস করানোর চেষ্টা করা যেতে পারে। তাতে কি হবে, এই দুটোতে কী হবে, ওর কোর মাসেলগুলো একটু ডেভেলপ করবে, ক্রলিংয়ের জন্য বা হামাগুড়ি দেওয়ার জন্য একটু প্রস্তুত হতে পারবে। নেক্সট স্টেজ হচ্ছে 7 to 9 মান্থস, যেই সময় বাচ্চারা হামাগুড়ি দিতে শিখে যায় এবং এই সময় বাচ্চাদের কোনো কিছু জিনিস খুঁজে বার করা এবং বিভিন্ন জিনিসের প্রতি কিউরিসিটি অনেকটা বেড়ে যায়। এই সময় আমাদেরকে যেমন ওদের এই কিউরিসিটির প্রতিও উৎসাহ দিতে হবে, তেমন সোশ্যাল কমিউনিকেশনটাও শেখাতে হবে, তেমন অন্যান্য জিনিসগুলোকেও খেয়াল রাখা উচিত। প্রথমে এই সময় স্ট্যাকিং টয়েস কিন্তু দেওয়া যায়, মানে স্ট্যাকিং টয়েস মানে স্ট্যাকিং কাপ, স্ট্যাকিং রিং, যেগুলো থেকে ওর ছোট বড় আইডিয়াটা এবং হাতের ব্যবহারটা শিখবে। দ্বিতীয়, এই সময় আপনি নরম বল গড়িয়ে দেওয়া বা কোনো পুশ টয় একটা ওর সামনে গড়িয়ে দিলেন, যেটার পেছনে ওর ক্রল করা বা হামাগুড়ি দেওয়ার একটা ইচ্ছে কাজ করবে। এছাড়াও এই সময় মিউজিক্যাল টয়েস দেওয়া যায়, যেমন ড্রাম, জাইলোফোন, যেগুলো থেকে ওর রিদম সম্পর্কে আইডিয়া হবে এবং এটা ওর মধ্যে, ওর ব্রেনের মধ্যে যে নিউরনের কানেক্টিভিটি সেটা বাড়াতে হেল্প করবে। সোশ্যাল কমিউনিকেশনে যেহেতু আমরা গুরুত্ব দেব, সেই জন্য ইশারা শেখানো যেতে পারে, যেমন হাততালি দেওয়া, বাই বাই করা, এগুলো ওর মধ্যে সোশ্যাল কমিউনিকেশনটাকে ডেভেলপ করাবে। নেক্সট স্টেজ হলো 10 থেকে 12 মাস, যে সময় অনেক বাচ্চারা হাঁটতে শিখে যায়, বেশ কিছু বাচ্চা হাঁটার চেষ্টা করে বা একদম প্রাথমিক স্টেজে হাঁটতে শুরু করে। এই সময় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টও বেশ হতে থাকে, মানে ভাষার একদম প্রাথমিক পর্যায়ে চলতে থাকে এবং তার সঙ্গে বাচ্চা কিন্তু আপনাকে দেখে বা বিভিন্ন জিনিস নকল করতে শুরু করে। সেই জন্য প্রিটেন্ড প্লের ব্যবস্থা আমরা করতে পারি, অর্থাৎ খেলনা, টেলিফোন, পুতুল এগুলো কিনে দিতে পারি, যেগুলো ও ওর চোখের সামনে দেখে সেগুলোই ও নকল করতে চায়। সেই জন্য প্রিটেন্ড প্লের জন্য আসল জিনিসের একটা নকল খেলনা যদি আমরা দিতে পারি, সেটা ওরা অনেক বেশি পছন্দ করবে। এছাড়াও আপনি শেপ শর্টার এই সময় দিতে পারেন, যেটা ওর মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট করাবে। তাছাড়া গান চালিয়ে দিলে সেই গান শোনা বেশি পছন্দ করবে, কারণ ওর শ্রবণ শক্তি যথেষ্ট ডেভেলপ করে গেছে এবং রিদম সম্পর্কে বা একটা তাল সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া হয়েছে। তো গান চালিয়ে দুজনে যদি একটুখানি নাচেন বা একটুখানি অঙ্গভঙ্গিমা, একটু বডি মুভমেন্ট করেন, সেটা কিন্তু ওর ভালো লাগবে। এছাড়াও কোনো আসবাবপত্র ধরে যদি দাঁড়ানোর সুযোগ ওকে দিই, তাহলে কিন্তু বাচ্চাটা দাঁড়ানোর চেষ্টা করবে, আস্তে আস্তে কয়েকটা স্টেপ ফেলবে এবং হাঁটার চেষ্টা করবে। এছাড়াও আমরা একটা পুশ টয় ওকে দিতে পারি, যেটাকে খানিকটা ঠেলে দেবে বা যেটা নিয়ে ও এগোনোর চেষ্টা করবে বা খানিকটা যাওয়ার চেষ্টা করবে, ওর মধ্যে এগিয়ে যাওয়ার বা হাঁটার একটা প্রবণতা কাজ করবে। তাছাড়াও আমরা এই বয়সে বোর্ড বুক দিতে পারি, বোর্ড বুক যার মধ্যে নানান রকম কালারফুল ছবি থাকবে এবং সেগুলোর নামগুলো তলায় লেখা থাকবে, সেইগুলোও আমরা দিতে পারি। সেগুলো থেকে ওরা আকৃষ্ট হয়, অ্যাট্রাক্টেড হয়, সেগুলো জানার, বোঝার বা সেগুলো নিয়ে চর্চা যদি আমরা করি, তাহলে ওগুলো সম্পর্কে আস্তে আস্তে আইডিয়া তৈরি হবে। অবশেষে কয়েকটা পয়েন্ট বলে আমি এই আলোচনাটা শেষ করব। প্রথমত, সেফটি ফার্স্ট। বাচ্চাকে যে অ্যাক্টিভিটি দিচ্ছেন, যে খেলনা দিচ্ছেন, যেভাবেই খেলাচ্ছেন, সেটাতে খেয়াল রাখবেন বাচ্চার যেন কোনোভাবে আঘাত না লাগে, পুড়ে যাওয়ার চান্স না থাকে। প্রথমেই সেফটির কথাটা চিন্তা করে নেবেন। দ্বিতীয় হলো টয় রোটেশন করবেন। কোনো কিছু জিনিস যেটা নিয়ে আপনি ওকে অ্যাক্টিভিটি করাচ্ছেন বা ইনভলভ করাচ্ছেন, সেটা কিছু দিনের জন্য ওর চোখের সামনে থেকে সরিয়ে দিন, যাতে অনেক দিন পরে বা বেশ কিছুদিন পরে আবার সেটা পেলে সেটা নিয়ে ওর ইন্টারেস্ট কাজ করে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে ওর সঙ্গে কন্টিনিউ কথা বলুন, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করুন, বলুন, বোঝান। এটা ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্টও করবে এবং জিনিসটার প্রতি ইন্টারেস্ট বা কিউরিসিটি আরও বাড়াতে কাজ করবে। আর অবশ্য করেই বাচ্চার ইশারাটা খেয়াল করুন। একটা সময় আসে বাচ্চা কোনো জিনিস নিয়ে খেলতে খেলতে ওভার স্টিমুলেটেড হয়ে যায়, অর্থাৎ বেশি জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেটা করতে দেবেন না। ওভার স্টিমুলেটেড হয়ে গেলে তাকে অন্য কিছুতে সরানো বা অন্য খাওয়া, ঘুম এগুলোতে নিয়ে যাওয়াতে অসুবিধা হয়। প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট সময় খেলান, তারপরে আবার একটু বিরতি দিয়ে আবার খেলাতে পারেন, বা একটু আপনি নিজে ডাইরেক্টলি আপনার কন্ট্যাক্টে বা আপনার কাছে এনে যদি আপনি ওকে রাখেন, সেক্ষেত্রে ওভার স্টিমুলেশন হওয়ার চান্সটাও কম থাকে। আশা করব আমাদের আলোচনাটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন।
অবশ্য করেই ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন, যাতে তাদেরও কাজে লাগতে পারে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।